एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো অবশেষে পাকিস্তান ওয়ার্ল্ড কাপের সুপার 8 থেকে গান মারিয়ে বাইরে চলে গেল, আর এটা তারা খুব ভালো করে ডিজার্ভ করে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইনশাল্লাহ বয়েস প্লেড ওয়েল। ঠিক আছে, কেসটা হচ্ছে এরকম, একটা টিম যেটার নাম হচ্ছে ইউএসএ, যারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা ক্রিকেটটাকে কীভাবে ডমিনেট করেছে সেটা পাকিস্তানের দেখে শেখা উচিত। এই যে পাকিস্তান যে এরপরে ম্যাচটা খেলে বাড়ি চলে যাবে, বাড়িতে গিয়ে একটা ডিভিডি লাগিয়ে ঘরের মধ্যে সবগুলো প্লেয়ারে দেখা উচিত যে এই মনাঙ্গ প্যাটেল কীভাবে বল করেছে, তারপরে তো নীতিশ কুমার কীভাবে ব্যাটিং করেছে, জোন্স কীভাবে ব্যাটিং করেছে, এগুলো দেখা উচিত, দেখে শেখা উচিত। একটা টিম, যে টিমটা একটা সময়ে ওয়ার্ল্ড ক্লাস টিম ছিল, মানে শোয়েব আখতার, ইমামুল হক, ইনজামুল হক, এরকম প্লেয়ারগুলো একটা টাইমে খেলেছে, সেই টিমটা এখন একটা টাইমে কোয়ালিফাই করতে পারে না কোনো আইসিসি ইভেন্টসের, মানে সুপার 8 বা এদের জন্য। মানে ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, এরা এখন মানে এই পাকিস্তানের টিমটাকে দেখে মরে যাবে। মানে ওই জন্য পাকিস্তান টিমকে নিয়ে বেশি কথা বলে না, যারা গান্ডু চোদা, গাঁড়ল চোদা, তারাই এই পাকিস্তানের টিমটাকে নিয়ে কথা বলে। পাকিস্তান হেরেছে, বেরিয়ে গেছে, তারা ডিজার্ভ করে। আর ইউএসএ কালকে যদি আয়ারল্যান্ডের সাথে যদি খেলতো, খেলাটা হতো, তাহলে ইউএসএ জিতে যেত। ইউএসএ যেভাবে ক্রিকেট খেলছে, তারা যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। ইন্ডিয়াকে যেভাবে চাপে ফেলেছিল ইউএসএ, আমার তো মাঝখানে মনে হচ্ছিল ইউএসএ জিতে গেল, তারপরে ইন্ডিয়া ওই সূর্যকুমার যাদবের ম্যাচটা, ইনিংসটার জন্য ইন্ডিয়া সেই ম্যাচটা থেকে বেরিয়ে চলে এলো। আমার মনে হয় যেটা হয়েছে খুব ভালো হয়েছে, পাকিস্তানের এইগুলোর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা একটা মানে ভেবেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তানে হয়তো আবার একটা ক্ল্যাশ দেখতে পারবো, বাট ইউএসএ সেটা হতে দিল না। বাট ইউএসএর জন্য খুব ভালো হলো, ইউএসএ কোয়ালিফাই করলো, দেশের আরও ক্রিকেট বাড়বে, ক্রিকেটের আরও অগ্রগতি হবে, এটা খুবই ভালো একটা সাইন। তো বেস্ট অফ লাক ফর ইউএসএ, আর আমি জানি এটা ইন্ডিয়াই জিতবে। তো সুপার 8-এর আমরা একটা সমীকরণ মোটামুটি পেয়ে গেছি, আমরা মোটামুটি বুঝতে পেরে গেছি যে কোন কোন টিম কোয়ালিফাই করতে পারে, তাও সেটা বলে দিচ্ছি একবার। গ্রুপ এ থেকে ইন্ডিয়া ইউএসএ কোয়ালিফাই করেই গেছে, পাকিস্তান এলিমিনেট হয়ে গেছে। গ্রুপ বি থেকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার একটা চান্স আছে, কারণ ইংল্যান্ড নামিবিয়ার একটা খেলা আছে, আর অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের খেলা আছে। যদি স্কটল্যান্ড কোনো লাক বাই চান্স অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে স্কটল্যান্ড কোয়ালিফাই করবে, আর যদি হেরে গেল তাহলে ইংল্যান্ড তো নামিবিয়াকে হারিয়ে দিলেই ইংল্যান্ড কোয়ালিফাই করে যাবে। গ্রুপ সি থেকে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে। আফগানিস্তান যেভাবে ক্রিকেট খেলেছে এই ওয়ার্ল্ড কাপে, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ জেতার মতো সামর্থ্য রাখছে। ওরকম টিমটা যেভাবে প্রতিটা ম্যাচ খেলেছে, ডমিনেট করেছে যেভাবে। গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে, আর বাংলাদেশের কোয়ালিফাইয়ের একটা চান্স আছে, কারণ বাংলাদেশ নেপালের খেলা আছে, আর সাউথ আফ্রিকা নামিবিয়ার খেলা আছে। এবার দুটো টিমের যে এটা হবে, বাংলাদেশ তো নেপালকে হারিয়ে দিতেই পারে, আর বলাও যায় না বাংলাদেশ তো পাকিস্তানের মতো টিম, হেরে যেতেও পারে নেপালের কাছে। বাট এই গ্রুপ ডিটা একটু ইতের মধ্যে আছে, মানে কনফিউশনের মধ্যে আছে, কারণ বাংলাদেশ যে কোনো টাইমে বেরিয়েও যেতে পারে, আবার কোয়ালিফাই করতে পারে। তো ইন্ডিয়ার গ্রুপে যারা যারা পড়ছে তারা হলো আপাতত আমার মতে যেটা লাগছে সেটা হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান আর বাংলাদেশ। আমি এই চারটাকে ধরে রেখেছি। তোমাদের যা মতামত তোমরা সেটা ভিডিও কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।